হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং সমস্ত চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে জিকে এক্সপ্রেসের ক্লাস করছি প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে, এবং প্রত্যেকটা ক্লাসে 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর রয়েছে। তো আজকে আমরা করব 11 নম্বর জিকে এক্সপ্রেসের ক্লাস, যেখানে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর সাথে কিছু এক্সট্রা নোটস আমরা দেখে নেব। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখান থেকে করানো হচ্ছে, যা তোমাদের পরীক্ষাতে একদম হুবহু কমন আসতে পারে। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নিই আমরা। প্রথম হোমওয়ার্ক ছিল, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তরটা দেখে নাও, অপশন ডি মেহেরগড়। মেহেরগড়ে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ভারতীয় উপমহাদেশে। ওকে, যদি বলে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজ, তখন হয়ে যাবে মেহেরগড়। আর যদি বলে সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে, তখন উত্তর হয়ে যাবে লোথালে। ওকে, নেক্সট দ্বিতীয় যে হোমওয়ার্কে প্রশ্ন ছিল, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্রোনোমিটার। ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয়ে থাকে। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। তো আমরা উত্তর দুটো দেখে নিলাম। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 26শে সেপ্টেম্বর। 2 নম্বর প্রশ্ন দেখো, শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়ান গেমস 2023-এ সোনা জিতল কোন দেশের মহিলা ক্রিকেট টিম? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারতবর্ষ। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সরোজা বৈদ্যনাথন কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্র্যাটেজিকে সমস্ত টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর আমরা রাখছি। তো সম্প্রতি প্রয়াত সরোজা বৈদ্যনাথন কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতনাট্যম। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটাকে ভিভিআই করবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক শর্টে এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? স্টার মার্ক করো, ভিভিআই করো প্রশ্নটিকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিবেক ভাসিন। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কানেকটিভ টিস্যু নয়? 4টে অপশন, হাড়, রক্ত, ত্বক এবং কার্টিলেজ। কোনটি কানেকটিভ টিস্যু নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ত্বক। ত্বক কানেকটিভ টিস্যু নয়। ত্বক তাহলে কি কি টিস্যু? এটি হয়ে যাবে এপিথেলিয়াল। এপিথেলিয়াল টিস্যু। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। পিত্ত বা বাইল উৎপন্ন হয় নিচের কোন অঙ্গ থেকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, লিভার থেকে। 7 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত সেটি নিচের কোনটি? নিউটনের প্রথম সূত্র আর কি নামে পরিচিত?
সঠিক উত্তর অপশন সি, ল অফ ইনার্সিয়া নামে পরিচিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয়? চারটে অপশন, যন্ত্রপাতি, মেশিন, অর্থ এবং বিল্ডিং। এইটার মধ্যে কোনটা ফিক্সড ক্যাপিটাল নয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থ অর্থাৎ মানি। মানি কোন রকম ফিক্সড ক্যাপিটাল নয়, এটা কিন্তু ভেরিয়েবল ক্যাপিটাল। 9 নম্বর প্রশ্ন, সোন নদীর উৎপত্তি স্থল হলো নিচের কোন স্থানটি? নিচের কোন স্থান থেকে সোন নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, অমর কন্টক থেকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর এবং তাদের উৎপত্তি স্থল দেখে নেব। গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে। কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। মহানদী উৎপত্তি লাভ করেছে সিয়া ওয়ারা উচ্চভূমি থেকে। তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বত থেকে। নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। ব্রহ্মপুত্র নদী বা নদ উৎপত্তি লাভ করেছে চিমায়ং হিমবাহ থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডামস ব্রিজ। এটি কি নামে পরিচিত রয়েছে? রাম সেতু। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি। এবং বৃহত্তম যেটা সেটা হচ্ছে সুন্দরবন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো, অ্যাটম বোম কোন প্রিন্সিপালের উপর কাজ করে? নিচে কোন নীতি ফলো করে অ্যাটম বোম কাজ করে থাকে? অ্যাটম বোম কে আবিষ্কার করেছিলেন? ওপেনহাইমার। এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, নিউক্লিয়ার বিয়োজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশনের উপর বেস করে অ্যাটম বোম কাজ করে। আর নিউক্লিয়ার সংযোজন বা ফিউশনের উপর থেকে হাইড্রোজেন বোম কাজ করে থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, জানুয়ারি 25। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। কেন? 1950 সালে এই দিন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়। 14 নম্বর প্রশ্ন, 92 ইউরেনিয়াম 238 এতে কতগুলি নিউট্রন রয়েছে? একদম ইজি। নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয়? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, এটাই সূত্র। তো ভর সংখ্যা কোথায়? মার্থারটা 238, আর প্রোটন সংখ্যা কত? নিচে 92। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? 146। সঠিক উত্তর হবে অপশন সি, 146। 15 নম্বর প্রশ্ন, বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে? প্রশ্নটা ঘুরিয়ে আসে, এই মধুবনী চিত্রশিল্প কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে তখন বিহারে। এইভাবে ঘুরিয়েও আসে, তো ভালো করে প্রশ্নটা দেখবে। বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, মিথিলা চিত্রশিল্প নামে পরিচিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, দেখো ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, চিকিৎসা ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কবে থেকে শুরু হয় এবং কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নিই। দেখো ম্যান বুকার পুরস্কার সাহিত্যের সাথে সম্পর্কিত, 1969 সাল থেকে শুরু হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সাথে সম্পর্কিত, 1917 সাল থেকে শুরু হয়। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সাথে সম্পর্কিত, 1959 সাল থেকে শুরু হয়। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার সাথে সম্পর্কিত, 1952 সাল থেকে শুরু হয়। অ্যাবেল পুরস্কার গণিতের সাথে সম্পর্কিত, 2003 সাল থেকে শুরু হয়। পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে, 1947 সাল থেকে শুরু হয়। এছাড়া বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য 1947 সাল থেকে শুরু হয়। তারপর দেখো সাহিত্য একাডেমি সাহিত্য সম্মাননার জন্য দেওয়া হয়ে থাকে 1954 সাল থেকে। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা এবং 1965 সাল থেকে এটা দেওয়া শুরু হয়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগটি এর জন্য দায়ী নিচের কোনটি? চারটে অপশন, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে অপশন এ, ভাইরাস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ওজোন। ওজোন গ্যাস সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক হিসাবে পরিচিত। 19 নম্বর প্রশ্ন দেখো, চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হয়? চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তু যদি দাম বেড়ে যায় তাহলে বস্তুটির চাহিদা কিরকম হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমে যাবে। ওকে, বস্তুটার চাহিদা কমে যাবে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পোস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, রোল্যান্ড হিল। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেবো। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিসন। স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও। ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসন। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। 21 নম্বর প্রশ্ন, চোখের বাইরে সাদা অংশটিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, স্ক্লেরা বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সাতটি, সরি, অপশন বি, 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে, অর্থাৎ 7টা পিরিয়ড এবং 18টি কলাম রয়েছে। নেক্সট 23, লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী?
আশা করছি প্রত্যেকে পারবে সঠিক উত্তরটা। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম। তিনি 1990 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার এবং 1993 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান। 24 নম্বর প্রশ্ন, আলোক ভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন বি 2 অভাবে আলোক ভীতি বা ফটোফোবিয়া রোগটি দেখতে পাওয়া যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব সংক্রান্ত রোগ দেখে নেবো। ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটোম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 1 এর অভাবে বেরিবেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 2 অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 3 অভাবে পেরেগ্রা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন বি 12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন ডির অভাবে রিকেট এবং ওস্টিওম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। 25 দেখো, 1913 সালের আশেপাশে ভারতীয় সিপাহী এবং ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি রাসবিহারী বসু। 26, একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি রাজা মহেন্দ্র প্রতাপ। নেক্সট দেখো 27, আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ চিত্তরঞ্জন দাস বাঁচিয়েছিলেন। দেখো ডিটেলসে, 30 এপ্রিল 1908 সালে মুজাফফর বিহারে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে মারতে গিয়ে বোমা ছুড়ে অন্য তিনজনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু। সেই ঘটনার পর মামলা শুরু হয়, হত্যা দায়ে অভিযুক্তদের বিচার শুরু হয়। 21 মে 2008 তারিখে বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ পিসি উইচক্রাফট এবং দুইজন ভারতীয় লাথুনি প্রসাদ এবং জানকী প্রসাদ, এবং এই ঘটনার সাথেই সম্পর্কিত ছিলেন কে? আহ অরবিন্দ ঘোষ, এবং তাকে বাঁচিয়েছিলেন শেষ পর্যন্ত চিত্তরঞ্জন দাস। 28, 1912 খ্রিস্টাব্দে দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের মিছিলে বোমা মারার সাথে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, পুলিন দাস, বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী এবং আমির চাঁদ। সঠিক উত্তর হবে অপশন বি 2, 3, 4। বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী এবং আমির চাঁদ এই তিনজন যুক্ত ছিলেন। 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশে ভূমধ্য সাগরের উপর অবস্থিত রয়েছে, ভূমধ্য রেখার উপর অবস্থিত রয়েছে? ভূমধ্য অর্থাৎ নিরক্ষরেখা। নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখা বা ভূমধ্য রেখার উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি লেক ভিক্টোরিয়া। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সেগুলো কোন কোন দেশে অবস্থিত একটু দেখে নেই। বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত, এটা হচ্ছে গভীরতম হ্রদ। সুপিরিয়র হ্রদ, এটা হচ্ছে আমেরিকা এবং কানাডাতে অবস্থিত, এটা হচ্ছে আহ বৃহত্তম বৃহত্তম স্বাদু জল স্বাদু জলের হ্রদ।
নেক্সট দেখো ক্যাসপিয়ান সাগর, এটা হচ্ছে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান এবং রাশিয়া। এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত। টিটিকাকা হ্রদ পেরু, বলিভিয়াতে অবস্থিত রয়েছে। মালাউই হ্রদ মালাউই, তানজানিয়া, মোজাম্বিক দেশের সাথে শেয়ার করে রয়েছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া এবং উগান্ডা দেশের সাথে শেয়ার করে রয়েছে। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি এবং জাম্বিয়া দেশের সাথে শেয়ার করে রয়েছে। এবং হুরুন হ্রদ আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে। ৩০ নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হল ২৬শে মার্চ? সঠিক উত্তর অপশন বি, বাংলাদেশ। 31, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? এটা হচ্ছে রাজ্যসভায়, তো সঠিক উত্তর হবে অপশন ডি, 12 জনকে। আর লোকসভাতে বর্তমানে শূন্য, কাউকে করতে পারেন না। 32 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। কেরালাতে আর কি নৃত্য দেখতে পাওয়া যায়? মোহিনী আট্টম। তামিলনাড়ুতে ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত? সঠিক উত্তর হবে অপশন বি, শিব। 34, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? সঠিক উত্তর হবে অপশন বি, চৌরি চৌরা। 1922 সালে এটি বন্ধ করে দেন। আর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 সালে। 35 নম্বর প্রশ্ন, গড অফ স্মল থিংস বইটি লিখেছেন নিচে কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, অরুন্ধতী রায় লিখেছেন গড অফ স্মল থিংস, এবং যে জন্য 1998 সালে ভারতবর্ষ থেকে প্রথম ম্যান বুকার প্রাইজ পায়। 36, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় নিচের কোনটি ঘটলে? চারটে অপশন, চাপ বৃদ্ধি পেলে, চাপ হ্রাস পেলে, ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি ঘনত্ব হ্রাস পেলে। 36 এর সঠিক উত্তর হবে অপশন এ, চাপ বৃদ্ধি পেলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 37, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, চার্চিল। নেক্সট দেখো 38, ব্যক্তিগত সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহতে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি?
সঠিক উত্তর হবে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট। দেখো ডিটেলসে, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালের 2রা ডিসেম্বর। এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এই গ্যাসটি পোকামাকড় মারার বীজ তৈরির কাজে লাগতো। 40 নম্বর প্রশ্ন, 1952 সালে গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, লন্ডন। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আজকের ক্লাসে কোনো রকম আমি হোমওয়ার্ক রাখিনি। তো নেক্সট দিন আবারও আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো। তো যাই হোক, 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসগুলো প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে ফলো করে দেখো জিকে এক্সপ্রেসের ক্লাস, যেখান থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে বহু কমন পাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।